প্রথমেই বলে দিই, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। অন্যান্য দিনের মতন কিন্তু ভিডিওটা না, আজকের ভিডিওর মধ্যে শুধু আনন্দ আর আনন্দ। এখন বাজে সকাল 5টা, ওই রাতেই কিন্তু আমাকে উঠতে হয়েছে। এটা কিন্তু আনন্দের ওঠা, কোনো কর্তব্যের ওঠা না। মেয়েরাও উঠে গেছে, ফটাফট ব্রাশ করছে, আর আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি এখন গুছিয়ে নেব। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখেছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ রাখি বন্ধন উৎসব। এই ভিডিওটি রাখি বন্ধন উৎসবের দিনের ভিডিও, ছাড়তে আমার একটু লেট হয়ে গেল। কি করব বলো? যাই হোক, ওই জন্য সকাল সকাল রেডি হয়ে গেলাম। নিজের ভাই বোন বলতে তো আমার আর কেউ নেই কোনো চুলোতে, কিন্তু নাসিকে এসে একটা মনের মতন দিদি পেয়েছি। সেই দিদির বাড়িতেই যাব। কাল রাতে ওকে বলে দিয়েছি আজ কিন্তু তোমার বাড়িতে আসব। দিদি বলল একদম সময় নষ্ট না করে একদম সকাল সকাল কিন্তু চলে আসবে। ওই জন্য আমি রেডি হয়ে গেছি। মেয়ে দুটো ব্রাশ করে নিয়েছে, এদেরও কিন্তু এখন ফটাফট রেডি করে দিচ্ছি। বড়টা তো একাই রেডি হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ছোটোটাকে তো একটু এখনও সময় দিতেই হয়, তোমরা তো জানোই। ওই জন্য দুইজন পুরো রেডি হয়ে গেছে। কেউ কিন্তু আমরা কিছুই খাইনি, কেন কি যে দিদির বাড়িতে যাব সেখানে সকালবেলার থেকে যতক্ষণ থাকবো বেশিক্ষণ সময় শুধু খাওয়া আর খাওয়া চলবে। ওই জন্য প্রতিদিন তো ঘরের জিনিস খাই, একদিন বিনা কষ্ট করে বাইরের দিদির বাড়িতে খাওয়ার মজাই কিন্তু আলাদা। কর্তামশাই আমাদের ছেড়ে দেবে দিদির বাড়িতে, আর তারপরে কর্তামশাই চলে যাবে অফিসে। প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে খুব সুন্দর দুটো কমেন্টস শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। দিদিভাই লিখেছে, তোমার প্রতিদিনকার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে তোমার কাজকর্ম থেকে আমি এনার্জি পাই। আমিও তখন সেই এনার্জি সহকারে কাজকর্ম করি। অনেক ভালো থেকো, সুস্থ থেকে, আনন্দ থেকো। পুরোটাই কিন্তু দিদিভাই লিখেছে, লাস্টের কথাগুলোও কিন্তু লিখেছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, তুমি যে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই দেখো তোমাদের সাথে কমেন্টস পড়তে পড়তে চলে আসলাম কিন্তু দিদির বাড়িতে। দিদির বাড়িটা কিন্তু বিশাল বড়। যার বাড়িতে এসলাম সেই ঘরে এসে দেখি ঘরের দরজা তো খোলা, কিন্তু বাড়িতে কেউ নেই। আমি ডেকে ডেকে এদিক ওদিক ঘুরছি, আমার মেয়েরাও খুঁজছে দিকে, না দি আছে না দিয়ে ছেলে আছে। অনেকক্ষণ পরে দি ঘরের থেকে বেরিয়ে বলল, এই তো আমি এখানেই ছিলাম, পুজো করছিলাম। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে দীপালি দে দিদিভাই। দিদিভাই বলেছে, প্রতিদিন তোমার ভিডিও দেখার সময় পাই না, কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখলাম, ভালো লাগলো তোমার ভিডিওটি দেখে। কিন্তু এই যে তোমার ছোটো মেয়ে প্লাস্টারটা খোলা হয়নি, এটা একটু খারাপ লাগলো। জানো তো আমারও কিন্তু 2 মেয়ে, সারাদিন দুটো মেয়েকে নিয়ে আমি কিন্তু ব্যস্ত থাকি। তোমার মতন আমারও 2 মেয়ে, খুব বিজি আমি। সত্যি গো দিদিভাই, সংসারে প্রত্যেকটা আমরা গৃহিণীরাই কিন্তু বিজি। কী করে যে আমরা সমস্ত সংসারের কাজবাজ সামলাই একমাত্র আমরাই কিন্তু জানি। দিদিভাই তুমি যে সময় বের করে আমার ভিডিওটি দেখেছো, অনেক অনেক ভালো লাগলো গো। আর তার থেকেও বেশি ভালো লাগলো তুমি এত সুন্দর কমেন্টস করেছো। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমার ভিডিও দেখেছে, কমেন্টস করেছে, যারা কমেন্টস করেও নি তাদেরও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দির এখানে এসেই সাথে সাথে আমার কালো চা আর দি খাচ্ছে কালো কফি। দির খাবার আলাদা, আমার খাবার আলাদা। আমি চা খাচ্ছি বিস্কুট দিয়ে, আর দি চা খাচ্ছে মুড়ি আর ছোলা দিয়ে। চা না, সরি, কফি খাচ্ছে। আর বাচ্চাদের জন্য দি বানিয়ে দিচ্ছে ব্রেড অমলেট। আমার মেয়েরা খাবে, ওরও ছেলে খাবে। ওর একটা ছেলে আছে, কিছুক্ষণ পরেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। ওর ছেলেটাও কিন্তু ছোট, খুব একটা বড় না। আমার কিন্তু দির বাড়িতে আসলে পুরো ছুটি, একদম বাপের বাড়িতে গেলে ঠিক যেরকম রেস্ট পাই ঠিক সেরকম। তারপরে দি ঘরে বানিয়েছে এই যে চিড়ে ভাজা, আমাকে বললো দেখো চিড়ে ভাজা বানিয়েছি, একটু খাও। আমি ওই জন্য বাটি করে নিয়ে আসলাম ইয়াম্মি চিড়ে ভাজা। আমার কিন্তু এরকম চিড়ে ভাজা দারুণ লাগে খেতে। তোমরা কে কে এরকম চিড়ে ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলো। আজকে শনিবার, আমি তো খাবো না, ওই জন্য বাকিরা সবাই কিন্তু খাবে। আমি আমার মেয়েদের কোনো সময় শেখাইনি যে তোমরা শনিবারে নিরামিষ খাবে কি আমিষ খাবে, ওটা ওদের নিজস্ব ব্যাপার। কেন কি আমি জন্মের পরের থেকে বাপের বাড়িতে নিরামিষ খেয়ে অভ্যাস, তো আমিষটা আমার আর মুখে আসে না। ওই জন্য বন্ধুরা আমি কিন্তু শনিবার দিন পুরো নিরামিষ খাই। যাই হোক, আমি এখন
চা খেয়ে আমি আর আমার দি বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। কেন কি মেয়েকে আজকে নিয়ে যেতে হবে হসপিটালে। আর এই যে হসপিটালের রাস্তার দিকেই যাচ্ছি, দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু জঙ্গল, বেশ ভালো লাগে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে। আর এইটা হলো হসপিটাল। আজকে আমার মেয়ের ফিজিওথেরাপি শেখাবে। কেন কি হাতের প্লাস্টারটা তো কালকেই কেটে দিয়েছে, কিন্তু ফিজিওথেরাপি সম্পর্কে তো কোনো আমাদের আইডিয়া নেই। আর ফিজিওথেরাপি না করলে কিন্তু হাতটা তাড়াতাড়ি ঠিক হবে না। ওই জন্য চলে আসলাম ঝটপট ফিজিওথেরাপি যেখানটা হয় ওইখানে। দিয়ের গাড়ি করে আসলাম, ও ছেড়ে দিয়ে চলে গেছে অন্য কাজে। এবার ফিজিওথেরাপির পরে আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দিয়ের বাড়িতে। এই রাস্তাগুলো যে কী ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও রাস্তাঘাটগুলো কীরকম। দির এখানে এসে দেখছি দিয়ের যে দিদি আছে রান্না করে, সে এসে গেছে। আমি ওকে বললাম, দিদি একটু ভালো করে দুধ চা বানাও। দিদি কিন্তু মারাঠি, ওর অলরেডি পনির বানানো হয়ে গেছে। আজকে দুপুরে আমরা পনির খাবো। দিদি কিন্তু কফি বানালো। চটপট আমরা দুজনে বসে পড়লাম কফি খেতে। আমি নিচে বসে খাচ্ছি, ও উপরে বসে খাচ্ছে, কোনো ব্যাপার না, বসা নিয়ে কথা। গল্প করতে করতে দুজনে কফি খেয়ে নিলাম। আর ভাবছি দি আজকে আবার কোথায় গেল। দি গেছিলো রাখি পরাতে। ও অনেককে কিন্তু রাখি পরায়। আর দেখো রাখির থালাটা, এখানে কিন্তু এরকম ধরনেরই রাখির থালা আয়োজন করা হয়। যেহেতু আমরা মহারাষ্ট্রের নাসিকে থাকি, ওই জন্য কিন্তু কিছুটা নাসিকের নিয়মও কিন্তু পালন করতে হয়। এবার দি রাখি পরাবে এক ভাইকে। এ কিন্তু দিন নিজের ভাই না, পাতানো ভাই। তাহলে বুঝতেই পারছো, আমরা যেখানে থাকি এখানে কিন্তু আমাদের সমস্ত পরিবার আমরা কিন্তু পাতাই। এখানে কেউ কারো কিন্তু নিজস্ব পরিবার নেই। এইভাবেই আমরা এখানে পরিবার তৈরি করি, হাসি খুশি থাকি। আমাদের কিন্তু বেশ ভালো লাগে। নিজেদের থেকে দূরে থাকি কিন্তু কোনো অসুবিধা হয় না, কেন পুরো পরিবারটাকে কিন্তু আমরা এখানে পেয়ে যাই। দিয়ে এখন রাখি বাজছে তার নিজের ছেলেকে। আমি বলছি, কেন তোমার ছেলেকে বাজছো? বলে, তাতে কি হয়েছে, ওর তার কোনো ভাই বোন নেই, ওই জন্য আমি বেঁধে দিই। তারপরে দিয়ে গাছকে রাখি পরায়। বলে, যে গাছ আমাদের সারা জীবন অক্সিজেন দিচ্ছে, আমাদের জন্য এত কিছু করছে, তাকে কি রাখি পরিয়ে তাকে একটু রক্ষা করার কর্তব্য করব না? ওই জন্য কিন্তু দিয়ে গাছকে রাখি পরালো। তারপরে আসলো দির আরেকটি বান্ধবী। অনেক ভিডিওতে তোমরা নিশ্চয়ই এই বৌদিটাকে দেখেছো। এই বৌদিও কিন্তু আমাদের খুব ভালোবাসে। তার মানে আজকের পুরো ভিডিওটা জুড়ে দেখতেই পাচ্ছ, এত মানুষ, আমরা কিন্তু কেউ কারোর আত্মীয় না, কিন্তু আত্মীয়র থেকেও আমরা কিন্তু কেউ কারোর সাথে কোনো কমতি নেই, বরঞ্চ আরও বেশি আমাদের আত্মীয়তা। রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু মনের সম্পর্ক আছে। তারপরে সময় হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়ার, বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে দিলাম আর এবার তারপরে আমি আর আমার দিদি বসে পড়লাম খেতে। দেখো থালা ভর্তি করে কিন্তু আমাকে খাবার দাবার দিয়েছে, দেখেই শান্তি। আমার যদি একটু মন খারাপ লাগে, যদি ভালো না লাগে, তখন আমি ঝট করে চলে আসি দির বাড়িতে। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু কিচ্ছু করতে হয় না, একদম বাবু হয়ে বসে থাকি, শুধু খাওয়া দাওয়া করি আর গল্প করি। অনেকক্ষণ গল্প করলাম, আর না, এবার যাচ্ছি বাড়ির দিকে, কেন বাড়িতে গিয়েও একটা বিশাল বড় কাজ আছে। বাড়িতে এসেই চলে আসলাম আমার বান্ধবীর ঘরে। বান্ধবীর ছেলে মোয়ে, ও অপেক্ষা করছিল সকাল থেকে রাখি পরবে। আমাদের দেখে মহা আনন্দ। এই দেখো এইটুকুনি খুদে, তার আবার কত ডিমান্ড মার্কেটে। এখনও রাখি পরবে, বসে আছে, বলছে এতক্ষণ কোথায় ছিলে, আসুনি কেন? ওর কথা শুনে বেশ ভালো লাগলো, খুব আনন্দ করছে ও। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।